আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা যারা মোটর ব্লগ তৈরি করতে চান তারা এরকম একটা হেলমেট কিনবেন। হেলমেটটার দাম পড়বো ৩৫০০ টাকা, আর এই ডিভাইসটার দাম পড়বো মাত্র ৫০০ টাকা। টোটালে ৪০০০ টাকা হইলে আপনি একটা মোটর ব্লগ তৈরি করতে পারবেন। তখন এই ডিভাইসটা এখানে সেট করবেন। এখানে দেওয়ার পরে পরে এখানে ক্লিপ দিয়ে টাইট করে বাঁধবেন। বাঁধার পরে পরে এই ডিভাইসটা এইভাবে সেট করার পরে পরে এখানে মোবাইলটা এইভাবে রেখে পরে এখানে চার্জার লাগিয়ে দিয়ে পরে এটা দিয়ে মোটর ব্লক তৈরি করতে পারবেন। এইভাবে মাথায় করবেন। মাথায় করার পরে পরে মনে করেন সামনের দিকে এইভাবে মোটর ব্লকটা তৈরি করতে পারবেন। তখনই আপনার মোটর ব্লক ভিডিও হয়ে যাবে। তো যারা যারা এরকম একটাই কিনতে চান তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি তাদেরকে পুরো সিস্টেমটা বলে। গাইস, তারপরে চলে আসলাম মোটর ব্লকে। এই যে দেখুন, সেই হেলমেট দিয়ে সেই মোটর ব্লকটা আমি বানাচ্ছি। ওখানে মোবাইলটা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেই মোটর ব্লকটা তৈরি করলাম। দেখেন মোটর ব্লকটা কীরকম লাগে। যদি আপনাদের এরকম সিস্টেমে মোটর ব্লক বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। কিভাবে কি করতে হবে আমি সব কমেন্টে বলে দিব। এবং আমার এই মোটর ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একটা আকর্ষণীয় মোটর ব্লগ। তবে আমি জানতাম না যে এভাবে মোটর ব্লগ করা হয়। আমি আরেকজনের কাছে যাই জেনে তবে সিস্টেমটা করছি। তবে সিস্টেমটা করতে তেমন একটা খরচ হয় না। মোটামুটি হেলমেট আর ওটা অ্যান্ড্রয়েড সেট হলে হবে। হেলমেট আর ওইটা মোটামুটি ৪০০০ টাকা, আর একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই একটা মোটর ব্লগ তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। তো চারোদিকে সবুজে শ্যামলে ঘেরা এই বাংলাদেশ। তো এখন বর্ষাকাল, জায়গায় জায়গায় রাস্তা খারাপ। তো অন্যরকম একটা ফিলিংস লাগতেছে মোটর ব্লগটা, সেই আকর্ষণীয় একটা বিষয়। তো যে কোনো জিনিস বাস্তবে দেখলে আসলে কিন্তু ভালো লাগে না, কিন্তু যখনই সেটা পর্দার মধ্যে আসে তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে। তো যাই হোক, ভিডিওটা আশা করি অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো, অনেক নতুন একটা সিস্টেম। তো আপনাদের আমি আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। দুই পাশ দিয়া হচ্ছে আকাশি গাছ, মাঝখানে হইতেছে রাস্তা। তো মাঝে গাড়ির মধ্যে রাস্তার মধ্যে মাঝে মাঝে দুই একটা গাড়ি আসে, নইলে নাই। কিন্তু বেশ একটা আকর্ষণীয় বিষয়, অন্যরকম একটা ফিলিংস আসে। তো সবুজ সবুজে শ্যামলে ঘেরা আমাদের বাংলাদেশ। তো এটা যখনই আপনি কোনো পর্দার মধ্যে দেখবেন, পর্দার মধ্যে একটা টিভির স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে যখন এটা দেখবেন তখন অন্যরকম একটা ফিলিংস আসে। কিন্তু এমনি যখন বাস্তবে দেখবেন তখন কিন্তু তেমন একটা ফিলিংস আসে না। যখন এটা আমি মোবাইলের ভিতরে ক্যামেরার মধ্যে করলাম তখন এটা অন্যরকম একটা ফিলিংস আসে। তো আশা করি, আমার দীর্ঘ বিশ্বাস, এই মোটর ব্লগটা যদি আপনাদের দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। আমি অদম মোটর ব্লগ বানালাম। আমি আসলে গরিব মানুষ, তেমনি করতে পারি না। তো মোটামুটি সিস্টেম করে তাও একটা মোটর ব্লগ বানালাম। একটা ক্যামেরা কিন্তু অনেক টাকা লাগে, এত তো আমাদের সামর্থ্য নাই। তো মোটামুটি একটা ১০-১২ হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে মোটর ব্লগটা তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এই আসলে বর্ষা মাসে রাস্তাঘাটে চলাই আসলেও খুব খারাপ একটা বিষয়। এটা হচ্ছে গ্রাম এলাকা, গ্রামের ভিতরে রাস্তা। তো দেখা যাচ্ছে যে এই যে জায়গায় জায়গায় গাঁথা, জায়গায় জায়গায় গর্ত, জায়গায় জায়গায় পানি, জায়গায় জায়গায় রাস্তা পিছিয়ে গেছে গা। তো দয়া করে যদি এই সমস্ত রাস্তাতে একটা ডিস্ট্রিক্ট গাড়ি আসে তাহলে রাস্তার মনে করেন 12 থেকে 14টা বাস দিবে। তো অনেক অনেক কষ্ট করে চলার লাগে। এই কষ্টের মাঝেই চলতে হয়, কি করা যাইব। এটাই আমাদের জীবন, এটাই আমাদের নিয়তি। আমাদের এই রাস্তায় চলাফেরা করার আগে তবে রাস্তাটা আসলেও ভাঙাচোরা দেখতেছেন, কিন্তু আসলে ওরা রাস্তাটাকে রানিং কাজ চলছে। মোটামুটি যে পেলে কার্পেটিং রাস্তা হইতেছে তার রাস্তাটা আরও পাস হইব। এই রাস্তাটা কিন্তু আসলে অনেক চিকন।